মানুষের মৃত্যুর পর তার আত্মাটা জান্নাতে আত্মা বলে সপ্তম আসমান পর্যন্ত, আর আত্মাটা যদি জাহান্নামে হয় প্রথম আসমানের নিচে অপেক্ষমান অবস্থায় থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে নাকি সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। যদি সে জান্নাতি হয় তাহলে তার আত্মাটা ইল্লিনের খাতায় আল্লাহ লিপিবদ্ধ করে, সেটা হলো জান্নাতের একটি অংশ। আর যদি সে জাহান্নামী আত্মা হয় তাহলে তার আত্মাটা সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হবে, যেটা জাহান্নামের একটা অংশ। সুতরাং আমাদের মৃত্যুর পর থেকে কিন্তু আমাদের এই পরিবেশ ঘটতে থাকবে, তবে চূড়ান্ত ফায়সালা হবে কিয়ামতের মাঠে। কথা কি বুঝতে পেরেছেন? চূড়ান্ত ফায়সালা কোন সময় হবে? কিয়ামতের মাঠে। যদি আপনি জান্নাতি হন, এক ঘুমে কিয়ামত। যেমন আপনি রাত্রে যে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমান, ঘুম থেকে উঠলে মনে হয় না মাত্র ঘুমালেন। তো যারা জান্নাতি হবে ইল্লিনের চমৎকার জায়গায় এক ঘুম থেকে এক ঘুমে কিয়ামতের মাঠ। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে এই জন্য অপেক্ষমান থাকতে হবে। জান্নাতি আত্মার মৃত্যুর জন্য আল্লাহর কাছে সে মৃত্যু চাইতে হবে, যাতে করে আল্লাহ আমাদের নামটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করে, যাতে করে আমাদের মৃত্যুর সময় মৃত্যুর কষ্টটা কম হয়, যাতে করে আমাদের মৃত্যুর সময় আমাদের আত্মাটা ওই কলসের মধ্য থেকে পানি বের হওয়া যেমন সহজ, এরকম সহজে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়। আল্লাহর কাছে এগুলো নিয়ে দোয়া করতে হয়, যাতে করে দাজ্জালের ফিতনায় পড়ে না যায়, দাজ্জালি আগ্রাসনের ফিতনায় পড়ে না যায়। এজন্য আল্লাহর কাছে আমাদের সব সময় দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সালাতের শেষ বইটাকে আল্লাহর কাছে চাইবেন, আর এই যাবতীয় জ্ঞান আপনাকে কোরআন মাজিদের কাছে এসে অর্জন করতে হবে।